আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ফটোশপের নবম ক্লাস। নবম ক্লাসে আমরা আজকে নেক জয়েন, গোস্ট মেনু কুইন যেটাকে বলা হয়, তারপর হচ্ছে কালার কারেকশন, কালার রিটাচ এইটা, এবং অবজেক্ট রিমুভ। অবজেক্ট রিমুভ কোনো একটা জায়গা থেকে ধরেন এক জায়গায় তিনজন আছেন, তিনজন থেকে একজনকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, বা দেখা গেছে এক জায়গায় একটা আমরা যেমন বাইকের ছবিটা দেখেছি, যদি বাইকের ছবিটা এখান থেকে সরিয়ে দেই, এই যে কোনো একটা অবজেক্টকে, কোনো একটা কিছুকে যদি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বা হচ্ছে ওই জায়গা থেকে সরিয়ে ফেলতে হয়, কিভাবে আমরা সরিয়ে ফেলবো সেটা একটু আমরা দেখব। এই জিনিসগুলো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। আপনারা কি আমাকে শুনছেন? শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, শুনতে পাচ্ছি। গতকালকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস ছিল, কিন্তু আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে বলেছিলাম, আপনারা মাত্র দুইজনে দিয়েছেন, মারুফ ভাই এবং হচ্ছে মোজাম্মেল হক ভাই। লিটন ভাই আপনারা করেননি? যারা আঁকছেন বাকি যারা? না, করতে পারিনি। আহ, আশা করি আপনারা প্রতিদিনের কাজটা প্র্যাকটিস করবেন, না হলে দেখা গেছে পরে আবার ভুলে যাবে। আপনি প্র্যাকটিস করতে গেলেই হচ্ছে আপনি হয়তো বিভিন্ন ধরনের সমস্যা ফেস করবেন, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। চলুন আমরা তাহলে ক্লাসে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা হচ্ছে কোনো সমস্যা আছে? ওকে, আমি তাহলে ফার্স্টের দিকে হচ্ছে, আচ্ছা গতকালকে ব্যাকগ্রাউন্ড রিমুভের ওই যে মাল্টিপ্লাইয়ের মাধ্যমে কীভাবে আমরা করতে পারবো ওইটা একটু দেখাইছিলাম ওভারলের মাধ্যমে কীভাবে আপনি করতে পারবেন। ওইটা বিষয়টা ছিল এমন, ওইটা নিয়ে আমি একটু দেখাই, তারপরে হচ্ছে আজকের ক্লাসের বিষয়ে যাচ্ছি। যেমন ধরুন আমার এই ইটা ছিল, বাইকটা ছিল, তাই না? এখন আমি এটাকে একটা কপি করি। কপি করার পরে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে প্যাটার্ন নিয়ে আসছি। এখান থেকে একটা প্যাটার্ন চুজ করি, এই প্যাটার্নটা চুজ করলাম, ওকে দিচ্ছি। এখন আমি এইটাকে মাল্টিপ্লাই করে দেই, ওকে। ওভারলে করে দিতে পারেন, ওভারলে করে দিলে ভালো আসতেছে না, আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি না, ওভারলেটা করে দিই। সফট লাইটে কী আসে, আমার এটা আর কি ওভারলে হয়ে নিচেরটা দেখা যাবে এরকমের একটা আমি চাচ্ছি, যে আমার নিচের যে এটা আছে সেটা দেখা যাক, আমার নিচের যে লেয়ারে যেটা আছে সেটা দেখা যাবে, ওকে। আমি মাল্টিপ্লাই করে দিলাম। তারপরে আপনি এটাকে মাস্কিং করবেন। এটা হচ্ছে মাস্কিংয়ের মাধ্যমে কিভাবে আপনি আর কি করতে পারেন, মাস্কিংয়ের মাধ্যমে কিভাবে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এটা হচ্ছে আপনি অবজেক্ট এর ক্ষেত্রে, কিন্তু আমরা যে গতকালকে লাস্টের দিকে হেয়ারই দেখছি আর কি, হেয়ার চুলের যে বা কোনো মডেলের যে মাস্কিং যেখানে আর কি মানুষের যে এইগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি এই করে করতে পারবেন না, সেটা ভালো হবে না। মাস্কিং আমি হচ্ছে অল্টার নিচ্ছেন, ঠিক আছে। আমি পজিটিভ মাস্কিংয়ে নিয়েছি, ব্রাশ টুল দ্বারা ফোরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে আমার এই জায়গাগুলোকে আমি করে দেব, এরেজ করে দেব, এরেজ করে দিচ্ছি। আপনি কাছাকাছি নিয়ে করবেন না, আমি এরেজ করে দিচ্ছি।
এখানে আমার একটু জুম করে নেই, যেখানে আপনার ইটা হয়ে যায় সেখানে আপনি আবার ফোরগ্রাউন্ডটা হোয়াইট রেখে আমি সেটাকে নিয়ে আসতে পারি, এটা আমরা জানি। ফোরগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমি এটা করে দিচ্ছি। এখানে আমি সাইড থেকে নিয়ে যাচ্ছি, আমার এটা ব্ল্যাকটা এটা এখানে একটা শ্যাডো আছে, শ্যাডোটা রাখলাম, সাইড থেকে আপনি নিয়ে যান, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি, তাই না? আমি সাইড থেকে ইরেজ করে দিচ্ছি। আমার ফোরগ্রাউন্ড কালার কিন্তু ব্ল্যাক, এখানে আমার এইটা হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আমি আবার হোয়াইট রেখে করে দিচ্ছি। যেখানে মনে হবে আমার এটা সরে গেছে সেটা আপনি আবার নিয়ে আসতে পারবেন। আমি আরো ছোট করি, ভিতর দিকে যাই, আমি ইরেজ করে দিচ্ছি। আমার যদি মনে হয় যে না আমার এখানে বেশি কেটে গেছে, আমি ফোরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে আবার এটা নিয়ে আসতে পারি, তাই নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা অল্টার প্রেস করে এখানে যাই। এখন আমাদের এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আমি খুব ইজিলি করে দিতে পারছি, তাই না? আমি তো একটা নিয়ে আসছি, আর এখান থেকে আমরা ওভারলেটা করে দিব, তাহলে আর আমার ভিতরে রেড এই হোয়াইটের ওদিকে যাবে না, তাই না? এটা আমরা গতকালকে দেখেছি। আপনার একটু করে দিই, এখানে নর্মাল রেখে করি, না হলে আসবে না।
এটা আপনার যখন হচ্ছে কোনো কিছু ওভারলে থাকবে 50% গ্রে থাকবে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে, তাহলে সেটা ভালো কাজ করবে। কাছাকাছি নিয়ে রাখবো, ওকে। এখন আমি ওভারলে করে তারপরে এই কাছেরগুলোকে করে আমার আর হোয়াইটের ভিতরে যাবে না। একটু করে দেই। এটা হচ্ছে আপনি মাস্কিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা দেখাচ্ছি। হয়তো আপনার কোনো এক সময় কোনো একটা ইমেজে এই মাস্কিং এর মাধ্যমে ভালো করতে পারবেন। অথবা আপনার জানা থাকলো যে এইভাবে আমি করতে পারি, তাই না? আচ্ছা, আপনি এটাকে মোডটাকে যদি নর্মালে করে দেন, নর্মালে করলে দেখেন আমার কোনো জায়গায় আছে, তাই না? এই জায়গাগুলোকে এখন আপনি এখান থেকেই করে দেন, সমস্যা নেই। ওভারলে আমি এটা করে দিচ্ছি। আর ভিতরে আসবে না, সমস্যা নেই, আর ভিতরে আসবে না। করে দেন। এই হ্যান্ডেল মুছে গেছে, তাই না? ওটা আমরা নিয়ে আসতে পারবো আবার, সমস্যা নেই। এটাকে নর্মাল করে দিই। আচ্ছা, আমি ওভারলে করে দিই। ওভারলের মাধ্যমে এইগুলোকে দূর করতে পারবো। আচ্ছা, জয়েন হতে পারছে না। ওকে, হ্যাঁ লিটন ভাই সুন্দর হয়েছে। আচ্ছা, চুলের এইখান থেকে একটু ঝামেলা হয়েছে, এই জায়গাটা একটু দেখে না? জি স্যার, এটা দেখতে গেলে মানে একটু সময় লাগবে নাকি? হ্যাঁ একটু সময়। জি হ্যাঁ, আর এখানে এই শার্টের এটা কি এরকমেরই? এখানে না, এখানেও মিস্টেক আছে। হ্যাঁ মিস্টেক হয়েছে।
কোনো একটা আপনি ইমেজকে হয়তো আপনার 2-3 ধরনের কাজ করতে হবে। এই আমরা যে অপশনগুলো দেখেছি, আমি যতগুলো অপশন জানি সেটা আপনাদেরকে আমি দেখাইলাম। এখন আপনি কোন ইমেজে কোনটা ব্যবহার করবেন, কোনটা ভালো কাজ করবে সেটা আপনি দেখে নেবেন। আমি কারণ এক একটা ইমেজে এক একটা ভালো কাজ করবে, এটা আমি বলতে পারবো না যে এই ইমেজে সব এই অপশনটা দ্বারা আপনি ভালো কাজ করতে পারবেন। আমি নর্মাল রেখে একদম ছোট করে, নর্মাল রেখে ছোট করে এইটা ওভারলে করে দেন। সাইডে যখন আপনি ই করবেন তখন ওভারলে করে দেবেন, তাহলে সমস্যাটা হবে। এরপরে আপনি যখন আপনি ই করে দিবেন, ব্লার করে দিবেন, তখন দেখবেন আর যতটুকু এখনো সমস্যা আছে সেটা আর থাকবে না আশা করি। আচ্ছা, এটা একটু নিয়ে আসি। আচ্ছা, আমার মেইন ইমেজে কেমন ছিল? আচ্ছা, এখানে একটু ই ছিল, তাই না? ওইটাকে নিয়ে আসি, নর্মাল করে দেই। এখন আমি আস্তে আস্তে করে ঠিক সাইড দিয়ে করে দেব। আমি ওভারলে করে দিই, তাহলে আর ভয় থাকবে না ভেতরে ঢুকে যাবে। আমি কিন্তু এই ভিতরের গুলো আর করছি না, ভিতরের গুলো সময় লাগবে, তাহলে ওই সাইডের গুলো একটু দেখাই দিচ্ছি। আমি খুব প্রথমে মাল্টিপ্লাই, আপনি মাল্টিপ্লাই ওভারলে যেটাই দেখবেন, যে সবগুলো একটু ট্রাই করে দেখবেন যে কোনটায় আমার প্রতিচ্ছবিটা ভালো দেখা যায়, তাহলে আপনার আর কি করতে সুবিধা হবে। তারপরে আপনি এটাকে নর্মাল করে দিবেন, কিন্তু প্রথম অবস্থায় আপনি মাল্টিপ্লাই রাখতে পারেন অথবা ওভারলেটাও রাখতে পারেন, কোনটা আমার ভালো লাগতেছে আর কি, ভালো লাগতেছে আর কি দেখা যাচ্ছে। ধরেন মাল্টিপ্লাই দ্বারা আমি আমার এইটা দেখতে পাচ্ছি, তাই না? দেখে দেখে কাজ করতে পারছি। পরে আপনি নর্মাল করে দেবেন, সমস্যা নেই।
জায়গাটায় একটু সমস্যা আছে না? আমি হ্যান্ডেলটার ওইখানে আসতেছি। এগুলো একটু দেখে নিই। আমি এটা মনে করেন না কেউ যে এই মোটরসাইকেলটা এত কষ্ট করে করার দরকার কি, এটা তো আমি পেন টুল দ্বারা খুব ইজিলি করতে পারি। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে সিস্টেমটা দেখাচ্ছি। পেন টুল দ্বারা আপনি করতে পারবেন সেটা আমিও জানি, কিন্তু আমি জাস্ট হচ্ছে আপনাকে সিস্টেমটা দেখাচ্ছি যে আমি যদি মাস্কিংয়ের মাধ্যমে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, এই সিস্টেমটা জাস্ট হচ্ছে আমি দেখাচ্ছি। দেখেন এভাবে যখন আপনি করবেন না দেখে, তখন কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকে, বাহিরেও আবার সিলেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? যে কারণে আমরা হচ্ছে ওভারলের মাধ্যমে বা মাল্টিপ্লাইয়ের মাধ্যমে দেখব, কিন্তু সেখানে আমার এই ইগুলো দেখা যাচ্ছে না, তাই না? কারণ এগুলো অলরেডি আমি করে ফেলছি আর কি, ব্ল্যাক করে ফেলছিলাম, যে কারণে দেখা যাচ্ছে না। আমাকে এখন বাধ্য হয়ে করতে হচ্ছে, আস্তে আস্তে কি করার, আমাকে বাধ্য হয়ে এটা নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, এইটুকুই না? আচ্ছা, এখন আমি ব্ল্যাকটা রেখে আস্তে আস্তে কাছে নিয়ে যাব। ব্লেন্ডিং মোড আমার নর্মাল থাকবে, আমি আস্তে আস্তে কাছে নিয়ে যাই। তারপর যখন একদম ক্লোজলি করব তখন আমি ব্লেন্ডিং মোডটা ওভারলে করে দিব। এখন আমি ব্লেন্ডিং মোডটা ওভারলে করে দিব। আস্তে আস্তে করে দেন। একদম ছোট করে নিই, নর্মাল করে। এগুলোকে আস্তে করে ছোট করে নিলাম।
তারপরে আপনি ওভারলে করলেন, ওভারলে করে আমি কাছাকাছি করে দিলাম। এগুলোকে আচ্ছা, যখন আপনার, আমি কিন্তু এগুলো করিনি, ঠিক আছে, এগুলো করিনি, এগুলো করতে সময় লাগবে। যখন আপনার হয়ে যাবে আপনি এখান থেকে এটা নিয়ে নেবেন, কার্ভসটা নেবেন, কার্ভসটা নিয়ে আমি ক্লিক করে দিব। এটা আমরা জানি, এখান থেকেও করতে পারেন, অথবা অল্টার প্রেস করে এই দুইটা লেয়ারের মাঝেও এখানে নিয়ে আসলেও আপনার ক্লিপ হয়ে যাবে। তারপরে একটু এটা লাইটিংটা বাড়ায় দেন, লাইটিংটা বাড়ায় দিচ্ছি। দেখেন এভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে পারি। হ্যাঁ, এখন আমার যদি কোথাও প্রয়োজন মনে হয় যে আমার কোথাও হয়নি, সেখানে আবার আপনি একটু কাজ করলেন, এরপরে ব্লার করে দিলেন। প্রত্যেক জায়গায় ব্লার করলে দেখবেন আপনার ইটা আর থাকবে না, হালকা হালকা যে আপনার আছে সেটা আর থাকবে না, ব্লার করে দিন। এজ যে আছে হালকা, সেটা আর থাকবে না। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন মাস্কিংয়ের মাধ্যমে, ঠিক আছে। যদি আপনারা কেউ মাস্কিংয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এইভাবে পারেন, তবে সেটা কিন্তু সময় সাপেক্ষ, দেখছেন তো, সেটা অবশ্যই সময় সাপেক্ষ এবং হচ্ছে, তবে আপনি করতে পারেন, এই একটা সিস্টেম আছে। তো এইটা গতকালকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভে দেখানো বাকি ছিল। আজকে আমরা তাহলে আজকের যে বিষয় আছে সেই বিষয়ে যাই। আজকে ফার্স্টে হচ্ছে আমরা নেক জয়েন্টটা দেখাবো, কিভাবে নেক জয়েন্ট করা যায়, কয়েকটা পদ্ধতিতেই করা যায়। আপনারাও এটা যখন আমি দেখাবো তারপর আপনারা হয়তো বেটার কোনো পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি নিজে একটা আইডিয়া তৈরি করে করতে পারলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। নেক জয়েন্টটা হচ্ছে, যেমন ধরেন নেক জয়েন্ট আর সার্ভিসটা হচ্ছে, এটাও অনেক কাজ আছে নেক জয়েন্টের বা ঘোস্ট মেনু কুইনের। এটা হচ্ছে যারা ধরেন অনলাইনে ই কমার্স সাইটের কাজগুলো করে থাকে, ই কমার্স সাইটের জন্য প্রোডাক্ট এডিটিং করে, তাদের জন্য। যেমন ধরেন একটা ডামিতে একটা ড্রেস আছে, এখন ওই ড্রেসটা সে হচ্ছে ই কমার্স সাইটে আপলোড করতে চায়, ড্রেসের ছবিটা। তো ওই ড্রেসটা তো আর ডামি সহ ই কমার্স সাইটে আপলোড করতে পারবে না, তাই না? তো তাকে তো ওই ডামি থেকে ছবিটাকে আলাদা করে, অথবা সে এভাবে হাতে ধরে তারপরে ছবিটা তুলেছে, কিন্তু ওই হাতে ধরা অবস্থায় তো দেখা গেছে তার ছবির একটা অংশ নাই। ম্যাক্সিমাম নেক জয়েন্ট যেটা, সেটাতে হচ্ছে কলারগুলো থাকে না। আমি যেমন আপনাদেরকে মাল্টি পাত করার সময় দেখাইছি যে একটা শার্ট পরে করেছি, আমি আলাদা করে ফেলছি, কিন্তু আমি তো তার পিছন সাইডে নেকের যে সাইডটা, এই সাইডটা তো আর নিতে পারিনি, তাই না? তো এই সাইডের মাধ্যমেই তো একটা ইমেজ বা একটা ছবি, একটা প্রোডাক্টের ছবি ফুলফিল হয়। তো সেইটাই আলাদাভাবে জয়েন করে দিয়ে তারপরে ওই ছবিটাকে পারফেক্টলি করে দেওয়ার নামটাই হচ্ছে নেক জয়েন্ট বা ঘোস্ট মেনু কুইন। তো আমরা এই সার্ভিসটা আছে, অনেক কাজ আছে এই সার্ভিসেরও। আমরা তাহলে সেইটা কিভাবে করা যায় সেটা একটু দেখি। আমি নেক জয়েন্টদের ইমেজ দিয়ে সার্চ দিলে দেখবেন অনেক পাবো। আচ্ছা, আজকে তো আবার নেক জয়েন্ট ইমেজ, আজকে 31st নাইট, তাই না? ঢাকার বাইরে কেউ আছেন এখানে?
জি স্যার। জি স্যার, আমি স্যার ব্রাহ্মণবাড়িয়াতে আছি। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া। স্যার ঢাকার বাইরে বলতে কি ঢাকা জেলার বাইরে? ঢাকা জেলার বাইরে বলতে গেলে ঢাকা সিটির আর কি, ঢাকা সিটির বাইরে। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ আছে। ঢাকা এত একই। মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের ওদিকে 31টা কেমন উদযাপন করা হয় এটা জানার জন্য। এই তো স্যার আর আমাদের এদিকে স্যার হয় না, আমাদের এদিকে স্যার টোটালি হয় না। ঢাকার ভিতরে বা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর বা এই যে ঢাকার সিটির আশেপাশে যারা থাকে বা ঢাকা সিটির ভিতরে এদিকে তো খুব ভালোই উদযাপন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় আমার ফ্রেন্ড আছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষটা তো সবাই ভয় পায়। ব্রাহ্মণবাড়িয়া স্যার সব দিক দিয়ে স্যার ফেমাস, একদিক দিয়ে যদি স্যার খারাপ হইতে হয় স্যার, এটা ফেমাসের মধ্যেই পড়ে। হ্যাঁ ভাই, মারামারির দিক দিয়ে যে আপনারা ফার্স্ট এটা বলা যায়। অবশ্য এখানে আরেকটা বিষয় স্যার লক্ষণীয়, কসবা কোন জায়গাতে? ওরা কসবা উপজেলায়, আমার যাওয়া হয়নি। এখন নির্বাচন চলে কোথায়, নির্বাচন নিয়ে নাকি খুব ব্যস্ত। জি স্যার কসবাতে আছে। হ্যাঁ কসবাতে নির্বাচন নিয়ে। ওর নাম হচ্ছে পাভেল। আচ্ছা, তো নেক জয়েন্টে দেখেন আমার আমি সার্চ দেওয়ার পরে নেক জয়েন্টের এই যে ইমেজগুলো পাওয়া গেছে, এই যে এগুলো সবই করা আর কি। দেখেন এখানে এই রকমের থাকে যে এই যে একটা ডামিতে এই ড্রেসটা আছে, এই ড্রেসটার পিছনটা আবার আলাদাভাবে তুলেছে। কিন্তু এই ইমেজটা যদি তাকে ই কমার্স সাইটে আপলোড করতে হয় তাহলে কিন্তু এইভাবে করে তারপরে আপলোড করতে হবে, তাই না? তো এই দুইটা পার্টকে সে একটা পার্টে পরিণত করেছে। এই যে দেখছেন বিফোর আফটার, এটাই হচ্ছে নেক জয়েন্ট বা নেক জয়েন্ট ইমেজ ম্যানিপুলেশন বা হচ্ছে গোস্ট মেনু কুইন যেটাই বলেন। এই যে এখানেও দেখেন দুইটা পার্টকে, এই দুইটা পার্টকে সে এই একটা পার্ট বানিয়েছে, জাস্ট এইটাকে এটার সাথে অ্যাড করে দিয়েছে। দেখেন এটার নামই হচ্ছে নেক জয়েন্ট। তো আমরা এই রকমের একটা সার্ভিস কীভাবে করতে পারি সেটা দেখি। নেক জয়েন্ট এক ঘোস্ট মেনু কুইন, ঘোস্ট মেনু কুইন ইমেজ। এখানে দেখেন সেম, আমার দুইটা পার্ট লাগবে, দুইটা পার্টের মাধ্যমে আমি একটা পার্ট তৈরি করতে পারবো। কোন ইমেজটা নেই, সবই করা। ফটোগ্রাফিতে না, আমি একটু ভালো সাইজের নিতে হবে, না হলে ছোট করলে নষ্ট হয়ে যাবে। এটা ভালো না।
আচ্ছা, এই ইমেজটা নেই, ঠিক আছে, এটার ভালো আছে, এটা আমি নিচ্ছি। আমি এই যেটা করা আছে সেটাকে ফালাই দিব, এটাকে করে আমি এই দুইটা নিয়ে কাজ করব। এটাকে আমি সেভ করে সেভ দিচ্ছি। এটাকে অফ করে দিই। আচ্ছা, এটাকে আমি ক্রপ করে করাটাকে ফলাই দিই। এখন আসুন, আমি আমার এই পার্টটাকে আলাদা করে নিয়ে নিব আমি এই ডামি থেকে। আবার এখান থেকে আমি এই যে নেকটা আছে, এই নেকটা এখানে বসায় দিব। এই নেকটাকে আমি আলাদাভাবে সিলেক্ট করে এনে এখানে বসায় দিব। তো আপনি পেন্টুল দ্বারাই সিলেকশনটা ভালো হবে, তাই না? এটা আমি পেন্টুল দ্বারা সিলেকশন করছি। আমি এখান থেকে সিলেকশনটা করি। যত পারেন একটু জুম করে নেবেন। আমি এখানে নেভিগেটরের মাধ্যমে দেখব, জুম করে নিচ্ছি। এখন আপনি 1 পিক্সেল ভিতর থেকে নেবেন। একটু ভাঁজ আছে, তাই না? আমি একটু করে নিচ্ছি।
আমি এটাকে আলাদা করে ফেলবো আর কি। আলাদা করে ফেলবো ধরে এই যে। এভাবে করে নিচ্ছি। কিভাবে নিলে ভালো হইতো মনে হয় না, র্যান্ডমলি। আচ্ছা, আমি একটু দ্রুত নেই, সময় চলে যাচ্ছে। এখানে একটু আস্তে আস্তে যাবেন। আচ্ছা,
এখানে দেখবেন একটু ভিতরে আমি এটাকে নিয়ে আসব, এই যে ভিতরে। আর এটা যেন এই যে এটা এজটা না যেন না থাকে, এটা একটু খেয়াল করবেন। এখান থেকে এখন আবার এদিকে টান দিন। তো আমি এই অংশটাকে সিলেকশন করলাম, ঠিক আছে, কন্ট্রোল ইন্টার দিলাম, সিলেকশন হয়ে গেল। এটাকে আমি কন্ট্রোল দিয়ে দ্বারা কপি করে নেই। ওকে, আমি দুইটাতে আর একটা ইয়ে নিয়ে আসি, আর্টবোর্ড ক্যানভাস নিয়ে আসি। সেই ক্যানভাসে আমি দুইটাকে করে রাখবো, দুইটাকে অ্যাডজাস্ট করবো আর কি এই ক্যানভাসে। ওকে, তো আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে দেব যাতে করে আমার কোয়ালিটিতে সমস্যা না হয়। এখন আমি আমার এই অংশটাকে আমি এখানে বসায় দিব। এটা আপনি র্যান্ডমলি কাটতে পারেন, সমস্যা নেই। আমি এইটুক যেন ভালোভাবে হয়, আপনার এইটুক যেন ভালোভাবে কাটে, এইটা একটু মাথায় রাখবেন। এখান থেকে শুরু করি। একটু উপরে নিয়ে রাখি। এটা যেন ঠিক মতো হয়। এখন সমস্যা নেই, আমি এদিকে র্যান্ডমলি কাটতে পারি। ভিতর থেকে কাটতে পারবো। এটাকেও আমি কন্ট্রোল জি দ্বারা, সরি এটা আসছে কেন বলেন তো, আমি কেন আমার এটা কপি হচ্ছে না, একজন বলেন দেখি, বলতে পারবেন কেউ একজন? আমার কেন এটা কন্ট্রোল এই যে সিলেকশন কন্ট্রোল জে দ্বারা কপি হচ্ছে না কেন? could not make a new layer from the selection because the selected area is empty. স্যার নিচের লেয়ারটা সিলেক্ট করতে হবে, কারণ এই লেয়ারে তো হ্যাঁ, ওই এই লেয়ারের ভিতরে এইটা নাই, ঠিক আছে, যে লেয়ারটা সিলেক্টেড সেটার ভিতরে এই অংশটুক নাই। তো আমি এইখানে এই লেয়ারের ভিতরে আছে, তাই না? তো এই লেয়ারে সিলেক্টেড করে তারপরে আমি কন্ট্রোল জে দিব। ওকে, এই যে আমার এটা পেয়ে গেলাম। এটাকে আপনি স্মার্ট অবজেক্ট করে দেন। এখন আমার এই যে দুইটা অংশ,
এই দুইটা অংশকে আমি কপি করে এই সাইডে নিয়ে আসি, অথবা ডুপ্লিকেট করে আপনি নিয়ে আসতে পারতেন। লিটন ভাই কিছু বলবেন? এখন আমি এটাকে এখানে বসায় দিব, ঠিক আছে? এখানে আমি বসায় দিব, তাহলে আমার হয়ে যাবে। এখন এই বসানোটা হচ্ছে ফ্যাক্ট, এটা আপনি কিভাবে বসাবেন, আমি এইটাকে একটু বড় করি, শুধুমাত্র এদিকে বড় করি। এখন আপনাকে এখানে সুন্দরভাবে বসাই দিতে হবে যাতে করে বোঝা না যায়। আমি আমার এই নিচেরটা একটু এদিকে নিয়ে আসি, ধরেন এখানে আমি বসাই দিব। আমি এটাকে করে নিতে পারি। আপনি এই আরেকটা কাজ করতে পারেন, এটাকে আপনি স্মার্ট অবজেক্ট করে করতে পারেন, সরি মাস্কিং করে করতে পারেন, অথবা আমি এটাকে ওয়ার্প করে করব। কন্ট্রোল টি প্রেস করলাম, ওয়ার্পটা নিয়ে আসলাম, এই ওয়ার্পটা আমি এখানে এভাবে বসাই দিতে পারি। এই অংশটুকু আমি এটা কেটে ফেলবো। যদি মনে হয় এটা একটু নিচে থাকবে, উপরে থাকবে, সেটা আপনি রাখতে পারছেন। এদিকে নিয়ে আসবেন, তাও করতে পারছি। এটার সাথে মিশিয়ে দিই। আমি এটাকে মাস্কিং করতে পারি, মাস্কিং করে এইটুক আমি ভ্যানিশ করে দিতে পারি। এখন দেখি আমার ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আমি আবার এটাকে নিয়ে এসে কন্ট্রোল টি প্রেস করে ওয়ার্কটা নিয়ে আসি, ওয়ার্কটা এখন একটু সুন্দরভাবে বসাই দিই। আমার সুন্দরভাবে বসছে, ওকে। এখন আমি দুইটাকে ধরে করে দেন, আমরা লেয়ারও থাকবে আর মার্জ হবে। সেটা কি মাধ্যমে করতে পারি বলেন তো কেউ একজন? আমার লেয়ারও থাকবে কিন্তু আবার নতুন একটা মার্জ হয়ে যাবে। সাধারণত মার্জ করলে তো লেয়ারগুলো থাকে না, কিন্তু আমি শর্টকাট কোন কিটা প্রেস করলে আমার লেয়ারগুলোও থাকবে এবং মার্জও হবে। স্যার অল্টার নাকি? হ্যাঁ, অল্টার কন্ট্রোল, তারপর স্যার অল্টার কন্ট্রোল তারপর ই। হ্যাঁ, অল্টার কন্ট্রোল ই দিলাম। আমার হচ্ছে মার্জ একটা হয়ে গেল, এই যে মার্জ হয়ে গেল, আবার আমার এই লেয়ারগুলো রয়ে গেছে। আমি এই দুটো অফ করে দিই, সমস্যা নেই। এই যে আমার এটা মার্জ হয়ে গেছে, এটা এখন একটা। আমি এখন হচ্ছে ব্লার টুলে যাব, ব্লার টুল থেকে এগুলো ব্লার করে দিব।
এগুলো ব্লার। আপনার এখানে এক্সটেন্টটা আমি একটু কমাই নিচ্ছি। আমি এটা ব্লার করে দিব সুন্দরভাবে। এটা আপনি এই চারপাশ দিয়ে সব জায়গা দিয়ে ব্লার করে দিবেন। আমি এই শুধু এই অংশটুকু দেখাচ্ছি। আপনার যদি মনে হয় আমার কোথাও কোনো একটা হয়েছে, আপনি আবার এটাকে করতে পারেন, মাস্কিং করে আমি এই সাইডগুলোতে একটু ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রেখে নর্মাল, ঠিক আছে, কোথাও একটু বের হয়ে আছে এরকমের যদি মনে হয় আপনি এটা করে দিতে পারেন, রাউন্ড করে দিতে পারেন যদি চান। আচ্ছা, ব্লারটা ব্লার করে দিচ্ছি। এখন খুব ইজিলি আমি এটাকে করতে পারছি। এখন আপনি এই যে পাশ দিয়ে ব্লার করে দেন। আমরা তো জানি পেন্টুল দিয়ে কাজ করলে সেটাকে আমরা কি করব, সরি এটাকে সিলেক্ট রাখেন, এখন ব্লার করবে না। আমার এই এই মাস্কিংয়ে রেখে কিন্তু ব্লার করলে হবে না, আমাকে এটাকে রেখে তারপরে ব্লার করতে হবে। আমরা জানি পেন্টুল দ্বারা কাজ করলে সেটাকে আমি ব্লার করে দেব। এখন দেখেন আমার এই দুইটাকে আমি করি, এই দুইটা আমি অন করে দিলাম, ভিজুয়ালাইজ করলাম। এটাকে যদি আমি সিলেক্ট করি, এটা আমার আছে, তাই না, এটা আছে। আচ্ছা, এটাকেও আমি পাচ্ছি, সাইডে রাখি, এই সাইডে রাখি। দেখেন এই দুইটা পার্টকে আমি কি করেছি, অ্যাডজাস্ট করেছি, ঠিক আছে। এই দুইটা পার্টকে অ্যাডজাস্ট করে আমি এই পার্টটা পেয়েছি। এই দুইটাকে অ্যাডজাস্ট করে আমি এই পার্টটা পেয়েছি, ঠিক আছে। এইটা হচ্ছে ডামি থেকে আমি নিয়ে আসছিলাম, আর এইটা তো আমার আর একটা ডামিতে ছিল, সেখান থেকে আমি এইটা নিয়ে আসছি। পরে আমি এই দুইটাকে অ্যাডজাস্ট করছি। এখানে কিন্তু কিছু করিনি, আমি জাস্ট এটাকে এনে এখানে বসিয়ে আমি দ্বারা ওয়ার্প অপশনের মাধ্যমে আমি এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। তারপরে দুইটাকে অ্যাডজাস্ট করে মার্জ করে তারপর ব্লার করে দিলাম, মাস্কিং করে যে অংশটুকু আমার বেশি রয়েছিল সেই অংশটুকুটা ঠিক করে দিয়েছি। এখন আপনার যদি মনে হয় যে আমি এটাকে আরেকটু ব্যাকা ট্যাকা করে দিই, যাতে করে এটা মনে হয় যে রিয়েল ভাব আছে, আমি ওয়ার্ক করে আপনি কোনো একটা অংশকে একটু এদিক ওদিক করে নিতে পারেন। এখন অংশ আলাদা আলাদা হয়ে গেছে। আর এইগুলোকে আমি হচ্ছে ব্লার করে দিব। এটা আপনারা জানেন যে ব্লার করে দিতে হয়, পেন টুল দ্বারা কাজ করলেই আপনি এটাকে ব্লার করে দিবেন, না হলে মসৃণ থাকবে। বলেন তো কেউ বুঝতে পারেননি এমন কেউ আছেন কিনা? আমি এখান থেকে প্রথমে এই ডামি থেকে আবার দেখাচ্ছি, এই ডামি থেকে আমি এটাকে আলাদা করে ফেলেছি, ডামি থেকে আবার এখান থেকে আমি ভিতরের অংশটুকু নিয়েছি। এখান থেকে কিন্তু আমি এই যে ইটা সহ নেইনি, পুরোটা নেইনি। আপনি এটাকেও পুরো এইটাকেও নিয়ে যেতে পারেন, যে এখান থেকে করে এই যে আমি একটু দেখাই, আমি আপনাদেরকে অপশন দেখিয়েছি। এই কাজগুলো করতে যে অপশন দরকার আছে সেই অপশন আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা ইচ্ছে মতো কাজ করতে পারবেন, যেখানে যেটা আপনার বাঁচবে সেটা আপনি দেখবেন যে সেটার সলিউশন আপনার কাছে আছে। এটুকু বলতে পারি, কারণ আপনি এইভাবে এই অংশটাকেই নিয়ে গেলেন। এটাকে আমি স্মার্ট অবজেক্ট করি, কন্ট্রোল দিতে, এখানে আমি কন্ট্রোল ভিতরে নিয়ে আসি। আরেকটা কথা, এটাকে আপনি নিচে দিবেন, না এই লেয়ারটা আমার এই লেয়ারের নিচে থাকবে। আমি এটাকে অফ করে দিই। এই লেয়ারটা সবসময় হচ্ছে আমার এই মেইন লেয়ারের এইটার নিচে থাকবে। আপনি এখানে বসাই দেন, এখানে বসাই দেন,
বুঝছেন? এখন আমি হচ্ছে আমার এইটার করে ফেলি। আমার বসে না এখনো ভালোভাবে। আমি এটাকে কন্ট্রোল টি দেই, ওয়ার্কটা নেই। আপনার এই বাড়তি অংশ এটা নিয়ে টেনশন করতে হবে না, ওইটা আমরা মাস্কিং করে করে ফেলবো। জাস্ট আপনি দেখেন যে আপনার এই মাথাগুলো ঠিকভাবে মিশছে কিনা। আর এটা ঠিক আছে কিনা, এটা একটু উপরে নিচে বসবে কিনা। ওকে ওকে দেন এই দুইটা মার্জ করেন, শিফট কন্ট্রোল ই দ্বারা মার্জ করলাম। তারপরে এটাকে মাস্কিং করেন, মাস্কিং করে ব্রাশ টুল ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে আমি এগুলোকে করে দিই। অফ থাক, এটাকে আমি করে দিই। দেখছেন? ওকে, কোনো ঝামেলা হইলো? খুব সহজে করে ফেললাম না? জাস্ট মাস্কিং এর মাধ্যমে আমি খুব সহজে করে ফেলছি। আপনি আরো জুম করে নেন, জুম করে ভালো করে দেখেন। শেষ। এখন আপনি ব্লার টুল দ্বারা এটাকে সিলেক্ট করে ব্লার করে দেন এবং সুন্দর হয়ে গেছে। এটা যে আলাদা আপনি জোড়া লাগাইছেন এটা কেউ বুঝবেই না। এখন তো আপনারা বুঝতে পারছেন কিনা? আমি কিন্তু দুইটা পার্টকে আলাদা আলাদা করেছি। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, ধরে নিচ্ছি বুঝতে পেরেছেন। তো আমরা এটা হচ্ছে গোস্ট মেনু কুইন, নেক জয়েন্ট বলে। আপনি নেক জয়েন্ট গোস্ট মেনু কুইনের অনেক কাজ পাবেন। আপনি এই গোস্ট মেনু কুইন নেক জয়েন্টের দ্বারাও একটা ফাইবারে একটা গিগ খুলতে পারবেন আপনার অ্যাকাউন্টের এগেনস্টে। যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই নেক জয়েন্ট, গোস্ট মেনু কুইন, এইসব দ্বারাও একটা গিগ আপনি খুলতে পারেন। এরও প্রচণ্ড কাজ আছে, প্রচণ্ড বলতে সরি আর কি, অনেক কাজ আছে। এরপরে যেটা আমরা দেখব, গোস্ট মেনু কুইন দেখলাম, অবজেক্ট রিমুভটা আমরা দেখি। অবজেক্ট রিমুভটা দেখব। অবজেক্ট রিমুভ হচ্ছে আমার কোনো একটা অংশ থেকে কোনো একটা জিনিসকে আমার বাদ দিয়ে দেওয়া। যেমন আমি আমাদের যে ইমেজ আছে তার থেকেই দেখাই। যেমন ধরেন এই লোকটা আছে এখানে, তাই না? সে আছে, আমি যদি চাই যে তারে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে এখান থেকে সরিয়ে ফেলা, তাকে এখান থেকে সরিয়ে ফেলা, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। কন্ট্রোল দিয়ে দিই। এই আপনার ইসের ক্ষেত্রে, আপনার এই অবজেক্ট রিমুভ, ম্যানিপুলেশন, এইসব ক্ষেত্রে আপনার সবচাইতে বেটার যে কাজটা করে সে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল সবচাইতে ভালো কাজ করবে। ক্লোন স্ট্যাম্প টুল, পেজ টুল, এইগুলো টুলের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন। আমি দেখেন সিম্পলি এই যে আমি এটা নিলাম, নেওয়ার মাধ্যমে এখন আপনি এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেকশন করবেন ফার্স্টে। এখন সিলেকশন না করেও এটা অবজেক্ট রিমুভের দ্বারা আপনি এটা বুঝবেন না যে আমি এই জায়গাটাকে ধরেন এইভাবে, আমি আপনারা কেউ আবার বুঝতে পারেন তাই আমি একটু ডিপলি আলোচনা করছি। যে আমি এই এরে সিলেক্ট করে তারে আমি ডিলিট করে দিলাম।
আমি ডিলিট করে দিলাম, এইটা অবজেক্ট রিমুভ হয়ে গেল। না এটা না, এটা অবজেক্ট রিমুভ না, এটা তো আপনি ডিলিট করে দিলেন এই জায়গাটাকে, এখানে তো আর কিছুই নাই। আপনাকে করতে হবে যে আমি এই যে মানুষটা আছে এটাকে সরিয়ে ফেলবো, এগোবো, এবং তার এই জায়গায় ধরেন এখানে এখানে এই পাথর টাথর এখানে যেমন আছে তার এই জায়গাটায় এরকমের থাকবে। আবার এই পিছনে পাহাড়ে এখানে যেমন আছে এই পিছনে পাহাড়েও সেই রকমেরই থাকবে। কেউ যেন বুঝতে না পারে যে এখানে একটা মানুষ দাঁড়ানো ছিল, সেটাই হচ্ছে অবজেক্ট রিমুভ। তো আমরা কিভাবে করতে পারি, আপনি এক হচ্ছে আপনি ক্লোন স্ট্যাম্প টুল নিলেন, এখানে আপনি করলেন, সিলেক্ট করলেন, তারপরে এখানে আস্তে আস্তে করে এই যে দেখেন আমি অবজেক্ট রিমুভ তারকে রিমুভ করে দিচ্ছি জাস্ট ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে, অথবা আপনি এখান থেকে প্যাচ টুল নিলেন, প্যাচ টুল নিয়ে তার এইটুক প্যাচ দিলেন, এখান থেকে এখানে ছেড়ে দিলেন। আমরা জানি প্যাচ টুল কী করে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, তাই না? তার এখানে ব্ল্যাক দেখে সে এই জায়গাটা ঠিক এটার মতো হয়নি, এই ব্ল্যাকটা এখানে চলে আসছে। তো প্যাচ টুল দিয়ে আমরা প্রথমেই কাজ করব না, ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা আমি খুব ইজিলি দেখেন সুন্দরভাবে করতে পারছি। আমার কোনো ঝামেলা হচ্ছে না। একটু ঝামেলা হয় যে আপনি এটার মতনই দেখতে আর একটা রূপ চলে আসে, তো যে কারণে দেখতে ওয়ার লাগবে, তো সেটাও আপনি করে দিতে পারবেন। দেখবেন আপনার মনেই হবে না যে এখানে কোনো একটা কিছু ছিল, এখানে এই লোকটা দাঁড়ানো ছিল। দেখেন এখানে সে ছিল, এখানে কি সে ছিল? আমি একটু করে দিই, হ্যাঁ এই জায়গাটা এটার মতো এনভায়রনমেন্টটাও নিয়ে আসতে আমাদের আরও কাজ করতে হবে। ওকে, আরও কাজ করতে হবে। এটা আস্তে ধীরের কাজ, কোনো তাড়াহুড়োর কাজ না, আপনাকে আস্তে ধীরে দেখে দেখে করতে হবে। তো এইভাবে আমি এইগুলো করব, আস্তে ধীরে করব, কিন্তু আমি এখন যেটা দেখাইলাম আমরা এভাবে আসলে আপনি করতে পারেন। কিন্তু আরেকটা সহজ বুদ্ধি আছে, সেভাবে আমরা করতে পারবো। আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। এখান থেকে সে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই জিনিসটাকে সরিয়ে ফেলা। ওকে, এটাকে সরিয়ে ফেলা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। এটাও কিন্তু অবজেক্ট রিমুভের কাজ, এই অবজেক্টটা রিমুভ করাই হচ্ছে আমার কাজ। ফার্স্টে হচ্ছে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে আসছি, আমি এখানে এই যে পাশে এটা দেখাবো, এটা আমরা পুরোটা করব। আমি এখান থেকে একটু দেখে আসি, এটাকে একটা কপি নিব, কপি নিয়ে তারপরে ফার্স্ট হচ্ছে কাজ হচ্ছে আমাকে এটাকে সিলেকশন করা, এটাকে সিলেকশন করা হচ্ছে আমার ফার্স্ট কাজ। এটাকে আপনি সিলেকশন করবেন। আমি এই সব জায়গায় আপনি কুইক সিলেকশন দ্বারা ব্যবহার করতে পারেন না, কুইক সিলেকশন, লেসো টুল বা পলিগন টুল বা হচ্ছে আপনার এই রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এই টুলগুলো এখানে আপনি সিলেকশন, এটা এখানে তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না, এখানে জাস্ট এই অবজেক্টটাকে আমার সিলেক্ট করা দরকার। তো আপনি এই সব জায়গায় এই সিলেকশন টুলগুলো ব্যবহার করতে পারেন। তো ফার্স্ট আমি এটাকে ব্যবহার করলাম, ব্যবহার করে এটাকে আমি সিলেকশন করলাম। তারপরে আমি এডিটে যাব, এডিট থেকে ফিল নামে একটা অপশন আছে, ফিলে আপনি ক্লিক করলেন, আমার কন্টেন্ট নেওয়ার এটা আসলো, কন্টেন্ট নেওয়ার। এখানে কিন্তু অনেকগুলো আছে, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড,
তারপরে কন্টেন্ট অ্যাওয়ার বা 50% গ্রে প্যাটার্ন হিস্টোরি এটি আছে, আপনি কন্টেন্ট অ্যাওয়ারটা দিবেন। আর এখান থেকে কালার অ্যাডাপ্টেশনটা সিলেক্ট রাখবেন। এখানে যা আছে এই নর্মাল 100% অপাসিটি রেখে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেন, দেখেন আমার এখান থেকে এটা দূর হয়ে গেছে, অবজেক্টটা রিমুভ হয়ে গেছে, কিন্তু ফুলভাবে যায়নি, ভালোভাবে যায়নি। এখন আপনি এই জায়গাটাকে পেস্ট টুল দ্বারা অথবা আমি আমার দ্বারা এই ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা আমি এটাকে বাকিটা ঠিক করে ফেলতে পারি। বাকিটা আপনি ঠিক করে ফেলতে পারেন। আমার এখানে যে এই রকমের কিছু ছিল সেটাই আর অস্তিত্ব থাকবে না। পেস্ট টুলটা সবসময় এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, তার আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে সেটা নিয়ে সে কাজ করতেছে। আমি এটাকে এখানে ছেড়ে দিই, দেখেন সে আর এনভায়রনমেন্ট এটা ধরার সুযোগ পাচ্ছে না। দেখেন এখানে কি আর মনে হচ্ছে যে আমার আসিল ওই ইটা আসিল, এই ছিল নাই। আমি আবার দেখাচ্ছি। এবার আমরা ধরেন এইটাকে করব, ওকে, এই যে এইটা আছে এটাকে আমি রিমুভ করে দিব, এটাকে আমি ডিলিট করে দিই। এটার আমি একটা কপি নিচ্ছি। কপি নিয়ে আমি প্রথমে কি করব, এটাকে সিলেক্ট করব। যে অবজেক্টটা আমি রিমুভ করব সেই অবজেক্টটা ফার্স্টে হচ্ছে আমাকে সিলেক্ট রাখতে হবে। আমি কুইক সিলেকশন টুল দ্বারা এটাকে খুব সহজে সিলেকশন করে নিই। সিলেকশন করে নিলাম, ভালোভাবে সিলেকশন হয়নি, আমি একটু জুম করে দেখি। এখানে বাকি রয়েছে, আচ্ছা আমার একটু থাক, সমস্যা নেই, একটু বাড়তি থাক, সমস্যা নেই। আচ্ছা, সিলেকশন, এডিট। এখানে আবার কিন্তু কন্টেন্ট নেওয়ার ফিল আলাদাভাবে দেওয়া আছে, আপনি এটাও দিতে পারেন, কন্টেন্ট নেওয়ার ফিল দিতে পারেন। আমি এখান থেকে এই যে অপাসিটি ইটি আছে, স্যাম্পল এরিয়া, দেখেন এখানে কি রকমের আসবে আর কি সেটা দেখাচ্ছে। যে আমি অপাসিটিটা যেটা একটু বাড়াই দিই, অপাসিটিটা বাড়ালে সে স্যাম্পলিং এরিয়াটা ধরতেছে। আমি এইখান থেকেই যাই, এডিট, ফিল, কন্টেন্ট অ্যাওয়ার, অ্যাডাপ্টেশন, এখানে থাকলো, ওকে দিয়ে দেন। ওকে হয়ে গেছে। আপনি এখন এটাকে পেস্ট টুল দ্বারা আমি এটুকরে ধরে এখানে নিয়ে আসতে পারি। এখন দেখেন আমার এই জায়গাটা কিন্তু আবার হয়ে গেছে, তাই না? এই জায়গাটাকে আমার ঠিক করে রাখতে হবে। এই জায়গাটা আবার আপনি এই জায়গাটুক করব, এই জায়গাটুক করব, কিন্তু এই জায়গাটুক আবার আমার এইটার মতো করে দিতে হবে। এই জন্য আমি যাচ্ছি, আমার যে ক্লোন স্ট্যাম্প টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুলে যাই, আমি এখান থেকে ধরি, অল্টার প্রেস করে আপনি স্যাম্পল নেবেন। ওকে, অল্টার প্রেস করে স্যাম্পল নেবেন, তারপরে জাস্ট এখানে আপনি এভাবে করে দেবেন। এইটা আপনার কোলন স্ট্যাম্প টুলটা কিন্তু খুব খারাপ, হ্যাঁ, সে কোনো মানে না, কিছু না, সে জাস্ট হচ্ছে যেখান থেকে স্যাম্পল নেবেন সে সেটার মতো করে দিবে। কোলন স্ট্যাম্প টুল ব্যবহার করার সেক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন।
প্যাস্টুল আবার এমন না, প্যাস্টুল হচ্ছে এনভায়রনমেন্ট দেখে তারপরে কাজ করবেন। তো এখানে এভাবে আমি হচ্ছে এই রিমুভ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আপনি কোনো কন্টেনার ফিল্ড দ্বারা আপনি কোনো একটা কিছুকে অবজেক্টকে রিমুভ করতে পারবেন। এখন চলুন আমরা ফার্স্টে এটাকে আমি ডিলিট করে দিই। ফার্স্টেই হচ্ছে আপনি কন্টেনার দ্বারা এটাকে করে ফেলবেন। এটা ফার্স্টে সিলেকশন করবেন, সিলেকশন করে কন্টেনার দ্বারা আমি যতটুকু পারা যায় ততটুকু নিয়ে করে ফেলবো। ওকে, এটাকে ধরেন আমি এডিটে যাব, ফিলে যাব, কন্টেনার কালার অ্যাডাপ্টেশন, ওকে ওকে দেই। ওকে, হয়ে গেল, কন্ট্রোল ডি দেন। এখন আমার যতটুকু আছে এইটুকু আমি করে ফেলবো আস্তে আস্তে পেস্ট টুল অথবা ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা আমি এটাকে সাইজ করে ফেলবো। শামশাদ ভাই কি মাইক্রোফোন অন করছেন? শামশাদ ভাই আপনার কথা তো বোঝা যায় না, আপনি লিখে দেন, আপনার কথা বোঝা যায় না, বরং আরো নয়েজ আসে। আপনি এখানে ক্লোন স্ট্যাম্প টুলটাও ব্যবহার করতে পারেন, তবে সেটা খুবই সাবধানে আস্তে আস্তে আপনাকে করতে হবে। আর এখানে আমি 100%-এর বেশি নিব না জুম, হ্যাঁ 100%-এর বেশি নিব না। আর 100% তো একদমই ছোট হয়ে যায়, আসলে 100%-এর বেশি নেওয়া ঠিক না, আমাকে একদমই ছোট হয়ে যায়, যে জন্য আমি বাধ্য হয়ে নিলাম। আপনার ক্লোন স্ট্যাম্প টুলের কিন্তু আবার ঝামেলাও আছে। ক্লোন স্ট্যাম্প টুল তার চেয়ে আমি পেস্ট টুলটা দ্বারাই কাজ করি। ক্লোন স্ট্যাম্প টুল তো আমার স্যাম্পল নিতে হয়, সেই স্যাম্পল নিতে যেয়ে আবার দেখা গেছে ওই জায়গার ইগুলো সব নষ্ট হয়ে যায়। এগুলোর সাথে মিল রেখে আপনাকে
আস্তে আস্তে করে এগুলো সব করে ফেলব। তার অবয়ব কি আছে এখনো? নাই। করে দিচ্ছি। তারপরে আপনি এখানে আমাদের যে কার্ভস আছে আছে তার মাধ্যমে আপনি একটু করে নিতেন। আমি লাইটেনিং করে নিলাম। ওকে, আমি ধরেন এইভাবে একটু লাইটেনিং করে নিয়ে তারপরে আমি মাস্কিং করে যে জায়গাগুলো আমার দরকার নাই লাইটেনিং সেই জায়গাগুলোকে আমি অফ করে দিব। আমি আমার অপাসিটি কমিয়ে ব্রাশের এগুলোতে হালকা করে দিলাম। তো দেখেন এখন এখানে কিন্তু মনেই হচ্ছে না যে একজন ছিল। এই জায়গাটা একটু হালকা হালকা হয়ে আছে, তাই না? এটাও আপনি প্রথম দিকে যদি আমি এটাকে সিলেকশন থাকা অবস্থায় লাইটেনিংটা বাড়াতাম তাহলে সেটা ভালো ছিল। আপনাকে এই স্ট্যাম্প টুল বা প্যাচ টুল এইগুলো দ্বারাই ব্যবহার করে আমার এই এনভায়রনমেন্টগুলো ঠিক করে দিতে হবে। এভাবে আপনি কাজ করবেন। আমরা কি এটা দেখেছি? এটা হচ্ছে অবজেক্ট রিমুভ। ওকে, এইভাবে আপনি অবজেক্ট রিমুভ করতে পারবেন। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? জাস্ট হচ্ছে আপনি যেটাকে রিমুভ করবেন সেটাকে ফার্স্টে হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এডিটে থেকে কন্টেন্ট অ্যাওয়ারে যাবেন। কন্টেন্ট অ্যাওয়ার থেকে আপনি যে শিওর হবেন যে কন্টেন্ট অ্যাওয়ার আছে এবং কালার অ্যাডাপ্টেশন আছে, আর অপাসিটি 100%, মোড হচ্ছে ব্লেন্ডিং মোড হচ্ছে নর্মাল। তারপর ওকে দিবেন। এরপরে আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে, আশেপাশের যে বিষয় আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। সেক্ষেত্রে আপনি ক্লোন স্ট্যাম্প টুল, প্যাচ টুল এগুলো ব্যবহার করতে পারেন। বুঝেননি এমন কেউ আছেন? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা একটু দেখেন 5 মিনিট। ওকে, এটা একটু দেখেন, আমি আসছি।
আচ্ছা, দেখেছি ভাই আপনারা আজকে আসলে বুঝতেছি না 5টা পর্যন্ত ক্লাস করাতে পারবো কিনা। আচ্ছা, কোন টুল দিয়ে কালারটা এনভায়রনমেন্টের সাথে মিলাতে হয়? আসলে কালারটা এনভায়রনমেন্টের সাথে মিলাতে হলে আপনাকে আমার হচ্ছে প্রথমে এই প্যাচ টুল এবং ক্লোন স্টাম্প টুল এইগুলো দ্বারা, কালার না, এগুলো দ্বারা হচ্ছে আমি কি করতে পারি। ক্লোন স্টাম্প টুল সে হচ্ছে জাস্ট একটা কপি ক্লোন করে এনে দিবে, যে আমি এখানেও যদি এই রকমের চাই, অথবা এখানে যদি আমি এই রকমের একটা গাছ চাই যে এটাকে আমি এখানে দিতে চাই, সে এইটাকেই এখানে নিয়ে আসবে। ওকে, এইখানেই এটাকেই এখানে নিয়ে আসবে। দেখেন এটা এখানে নিয়ে আসছে। ওকে, আবার এটাকে আমি যদি এখানে দেই, দিল, এটা আমি এখানে নিলাম আমার এখানে। এইভাবে আপনি হচ্ছে এই জায়গাগুলোকে, যে জায়গাটা আপনার আর কি একটা কন্টেন্ট ছিল, কি বলে, আমার একটা অবজেক্ট ছিল, সেই জায়গাটাকে আপনার এই আশেপাশের বিষয়গুলো দিয়ে এই জায়গাটাকে ফিল আপ করতে হবে। এরপরে আপনি হচ্ছেন এনভায়রনমেন্ট বাড়ানোর, এটার এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট রাখার জন্য আমি করতে পারি লেবেল, কার্ভস এগুলোর মাধ্যমে, অথবা আমি হচ্ছে আপনার হিউ স্যাচুরেশন এইগুলোর মাধ্যমে আমি এই জায়গাটাকে আরেকটু উজ্জ্বল করতে পারি, বা ডার্ক করতে পারি, বা আরেকটু কালারফুল করতে পারি। যেমন আমি যদি এখানে একটু কালার ব্যালেন্স দিই, কালার ব্যালেন্সের মাধ্যমে আমি এই জায়গাটুকের কত চিন্তা করব, যতটুকু জায়গা আমি এডিট করতেছি সেটা আমি দেখব, আর বাকি এদিকে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি দেখার দরকার নেই। আমার এই জায়গাটা ঠিক আমি যেভাবে চাই সেভাবে পাচ্ছি কিনা, কারণ আমি একটু এইভাবে করে দিচ্ছি, এই থাকলো। পরে আপনি এটাকে করে দিলেন, মাস্কিং করে, আমি মাস্কিং করে আশেপাশে যেটা ছিল আমার সেটাকে আমি অফ করে দিই। অফ করে দিচ্ছি। আর হচ্ছে এই জায়গাটুকু আমি অপাসিটিটা কমিয়ে, যেহেতু আমি এটা চাচ্ছি, এটারে কিন্তু আবার এভাবেও রাখা যাবে না, তাহলে আবার আপনার এটার সাথে মিশছে না এই জায়গাটুকু, তাই না? তখন আমি একটু অপাসিটি কমিয়ে এটাকে হালকা করে দিই, যেহেতু আমি এটাকে একটু উজ্জ্বল করতে চাচ্ছি, এটা আপনি হালকা করে দিচ্ছেন, এটা একটু হালকা করে দিচ্ছি। তো এইভাবে আপনি আসলে কালারটা করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা কালার ইনহ্যান্স যেটা বলে, বা কালার এনভায়রনমেন্টটাকে একটু রিটাচ করা, এটা কিভাবে করে আমরা এখন সেটা দেখব। কালার কারেকশন যেটা বলে, আমরা একটা নিয়ে আসি, এনভায়রনমেন্ট আমাদের একটা ইমেজ আছে, দেখি সেটা, এটা অবশ্য করা কালার রিটাচ করা। এটা আমি একটা ডাল একটা নিয়ে আসি, ইমেজ বা এনভায়রনমেন্ট ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এটা বেশি হয়ে যায়। এইটার এই ইমেজটা একটু আমরা দেখি। এটা কি দেখি, দেখেন আমি আপনাদেরকে আর কি যে অপশন সবই দেখানো হয়েছে, জাস্ট হচ্ছে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা একটু আমি দেখাই। আমি যদি চাই এখানে দিব, লাইটেনিং দিব, ওকে, লাইটেনিং দিব, আমি ব্রাইটনেস বা কার্ভসটা নিয়ে আসি, কার্ভসটা এনে আমি লাইটেনিংটা বাড়াচ্ছি। আমি কোন জায়গায় লাইটেনিংটা দিব সেটা হচ্ছে আমার মূল বিষয়।
আপনি বাকি যে কোনটা কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার দরকার নেই। ধরেন আমার এই যে এইগুলো একদম বেশি এরভাবে হয়ে যাচ্ছে কিনা, বা আমি কতটুকু এটাকে কত কীভাবে দেখতে চাই সেটা হচ্ছে বিষয়। ধরেন আমি এটা আমার এই ঠিক আছে, ওকে। তারপরে আমি ব্রাশ টুল দ্বারা আমার এই ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমি এগুলোকে অফ করে দিই, যেসব জায়গায় আমার দরকার নাই, যেসব জায়গায় আমার খারাপ লাগতেছে সেই জায়গাগুলোকে আমি অফ করে দিচ্ছি। আবার আপনি আরেকটা নেন, আমি কার্ভ নিচ্ছি। এবার এটাকে আমি কি করব, আমি ডার্ক করব, ওকে। ডার্ক করছি, তাতে কি হবে, আমার ডার্ক এরিয়াগুলো ডার্ক হয়ে যাচ্ছে, দেখছেন? ডার্ক এরিয়াগুলো ডার্ক হচ্ছে। আচ্ছা, আপনাদের একটা টুল, দুইটা টুল মনে হয়, দুই তিনটা টুল দেখানো বাকি আছে। বার্ন টুল, ডটস টুল, এটা দেখানো বাকি আছে, এটা আমরা দেখব। আচ্ছা, তো দেখেন আমার কি হলো, আমার ডার্ক এরিয়াগুলো ডার্ক হয়েছে। তো আবার আমার তো সব জায়গায় ডার্ক দরকার নাই, আমি ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমার যে এরিয়াগুলোতে আমার ডার্ক দরকার নেই সেই এরিয়াগুলো আমি অফ করে দিই। আচ্ছা, এখন তো আমার এখানে তো আর দুইটা এনভায়রনমেন্ট এইভাবে আলাদা থাকতে পারে না, তাই না? তাই আমি হচ্ছে অপাসিটি বা ফ্লোটা কমিয়ে তারপরে এই জায়গাগুলোতে করে দিব, ম্যাচ করে দিব আর কি, দুইটার সাথে একটা ম্যাচ করে দিব, যাতে করে আমার একটা ম্যাচ করে। না, একটু খারাপ হয়ে গেল। আমি ডার্কনেসটা আর একটু কমাই, এই রাখলাম, ঠিক আছে, এই রাখলাম, এই জায়গাগুলোকে করে দিই। আচ্ছা, দেখেন ওকে, আমি এই তিনটাকে ধরে মার্জ করে দিই। এখন দেখেন আমার ছিল এই রকমের, এখন আমি একটু কালারই করেছি, তো না আমার কোথাও একটু ঝামেলা আছে, এই যে এই জায়গাগুলোতে একটু ঝামেলা আছে, একটু ব্যাকে যেতে হবে, একটু খেয়াল করে নিই, এই জায়গাগুলো একটু ঝামেলা আছে। এটাকে অফ করে দিই। আমি কালার সিলেক্টিভ কালারটা নিই, সিলেক্টিভ কালার নিয়ে রেডটাকে বাড়াই, হ্যাঁ, রেডটাকে আমি একটু কমাই দিই, কারণ রেডটা বাড়ালে আমার এই ইগুলো বাড়তেছে, তাই না, এইগুলো বাড়তেছে, তো আমি রেডটাকে কমাই দিই। আচ্ছা, যেন এগুলো ডার্ক থাকে। তারপরে হচ্ছে আমি ইয়েলোটা বাড়াই দিই, ইয়েলোটা বাড়াচ্ছি, দেখি কেমন হয়, পরে না হয় চেঞ্জ করে নিব।
গ্রিন, ম্যাজেন্টাটা, গ্রিনটা বাড়াচ্ছি, সায়ানটা বাড়ায় দিই, ব্লু, আমার ব্লু কোনটা, ইয়েলোর অপোজিট ব্লু, তাই না, ব্লুটা বাড়াচ্ছি, ম্যাজেন্টাটা বাড়াই, হোয়াইটটা একটু বাড়ান, হোয়াইটটা একটু বাড়াচ্ছি, হোয়াইট কালার যেটা সেটা বাড়ছে, গ্রেটা আমি একটু ডার্কনেসটা একটু কমাই দিই হালকা, ওকে। তারপরে ব্ল্যাকটা আপনি বাড়াতে চাইলে আমার ডার্কটা বাড়বে, সমস্যা নেই, ডার্কনেসটা ঠিক আছে। আচ্ছা, আমি রেডটাকে যদি বাড়াই, তারপরে যদি ব্ল্যাকটাকে আমি একটু বাড়াতে চাই, আচ্ছা এই করি, হ্যাঁ, এটা ঠিক আছে, থাক। এখন দেখেন আমার আগে যেমন হচ্ছে একেবারে ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, সেখান থেকে এখন অনেকটাই হয়েছে। আমি যদি এই এরিয়াগুলোকে লাইটিং ইটা আরও বাড়াইয়ে দিই, ফোরগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট রেখে এই এরিয়াগুলো, আচ্ছা এটা অফ থাকবে, এই জায়গাগুলোকে দেন যেখানে আমার আমি এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই, পরে এটার আমি রেডটা করে দিব, অফ করে দিব, তাহলে আমার ভালো আসতেছে, তাই এই ব্ল্যাকগুলো আর রেডিশ হচ্ছে না। আচ্ছা, আর এই দেখেন এখন আমি এটাকে রেখে কার্ভসটা নিয়ে এসে জাস্ট একটু এটা বাড়াই দেবো, ঠিক আছে, এটা বাড়াই দিচ্ছি। এখন এই তিনটাকে ধরে আমি একটা গ্রুপ করে দেই, এখন দেখি, এখন আমার আগে একটু ডার্ক একটা ফরেস্ট ছিল, এখানে একটু লাইটেনিং আসছে, আমার এখানে ইটা বেশি হয়ে গেছে, লাইটেনিংটা একটু কমাই, লাইটেনিংটা একটু কমাচ্ছে হালকা একটু, দেখেন আমার লাইটেনিংটা এখানে দরকার হচ্ছে না, তাই না, আমি এটা একটু অফ করে দিই, লাইটেনিংটা অফ করে দিচ্ছি, অফ করে দিই। ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে, আচ্ছা এখন দেখি, দেখেন আমি এটাকে রিটাচ করে ফেললাম। তো এইভাবে আপনি জাস্ট হচ্ছে এই টুলটার কথা মনে রাখেন। আচ্ছা, আমাদের তো 4:06 বেজে গেছে, আমরা আজকে একেবারে শেষ করে দিব, 31st আমার একটা প্রোগ্রাম আছে, আপনারা কি বলেন, কারো সমস্যা আছে?
আরেকটু দেখে আমরা অফ করে দিব। হ্যাঁ, একেবারে শেষ করে দিই। আচ্ছা, আমরা একটা ডাল এনভায়রনমেন্ট ইমেজ নিয়ে আসি। ডাল এনভায়রনমেন্ট সিনারি, দেখেন সেগুলোকে আমরা রিটাচ করব। যেমন হচ্ছে আমার এই একটা, এই হাউসটা, এটাকে আমরা এনহ্যান্স করব। এটা অবশ্য কি একটা হচ্ছে, আচ্ছা, এটাই দেখে। এটাকে ওপেন করুন। আপনি যখনই আসবে কালার এনহ্যান্সমেন্ট আসলে আপনি প্রথমে এটা করে নেবেন, ঠিক আছে? আমি এখান থেকে সিলেক্টিভ কালার যেটা, এটা দ্বারা আপনি সবচাইতে ভালো হয় আর কি, এটা দ্বারা করে নেবেন। ধরেন আমার রেডটা আপনি বাড়াতে থাকেন, পরে দেখা যাবে যে কোনটা কমাবে কোনটা। ইয়েলোটা বাড়ান, গ্রিনটা বাড়ান, সায়ানটা বাড়ান, ব্লুটা বাড়ান। আমি এই যে হোয়াইট আর নিউট্রাল ব্ল্যাকটা আসার সময় একটু থামবেন আর কি, ওই সময় আবার বাড়ায় না। ব্ল্যাকটা একটু, হোয়াইটটা বাড়াচ্ছি, তারপর গ্রেটা, ব্ল্যাক বাড়ানো যাবে না, ব্ল্যাকটা আমি এই রাখি। ওকে, দেখেন এই একটা পার্থক্যই আপনার ইমেজটাকে অনেক করে দিয়েছে, উজ্জ্বল করে দিয়েছে, দেখছেন? এখন আসেন হচ্ছে আপনি ইসে নিয়ে, আমি এটাকে একটু জুম করি। এখন আমি এখান থেকে কার্ভস নিয়ে আসব। ওকে, কার্ভস নিয়ে এসে আমি একটু লাইটেনিংটা বাড়াই। বাড়ান, বাড়াবেন। এটা হচ্ছে আমার লাইটেনিংয়ের আর জন্য। আরেকটু যান, আমি কার্ভস আবার নিচ্ছি, আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে আমার ডার্কের জন্য। ওকে, যে এরিয়াগুলো আপনি ডার্ক রাখবেন, যখন ডার্কের জন্য নেবেন, যে এরিয়াগুলো ডার্ক রাখবেন, যেমন এখানে ডার্ক থাকবে কারণ এটা গাছের একটা ছায়া পড়েছে, তাই না? আবার এই যে ফাঁকে ফাঁকে একটু ডার্ক থাকবে। তো যে এরিয়াগুলো ডার্ক থাকবে আপনি ডার্ক করার সময় ওই এরিয়ার দিকে লক্ষ্য রাখবেন। এই ধরেন এই রাখছি, এই। ওকে, এখন আমার যে এরিয়াগুলো ডার্ক আছে ওইগুলো ছাড়া আমি বাকিগুলোকে করে দেব, মাস্কিং করে দেব। হ্যালো, ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি, পরে বলছি। না, একবারে শেষ করবো। ওকে।
তো দেখেন আমার যে এরিয়াগুলো ডার্ক দরকার নেই সেই এরিয়াগুলোকে আমি ই করে দিচ্ছি, আর যেখানে আমার ডার্ক দরকার আছে সেখানে আর আমি হাত দিচ্ছি না, আর বাকি জায়গাগুলোকে আমি মাস্কিং করে দিচ্ছি। এখানে আমি এইটুক আমার এই থাকবে, এই গাছের ছায়াটা পড়েছে ধরেন এখানে। ওকে ওকে, এখন আবার আপনি এইখানে আসেন, এখানে এসে আমার এই মাস্কিংয়ে ব্ল্যাকটা রেখে আমার যেখানে ডার্ক আছে সেই এরিয়াগুলোকে আপনি একটু ডার্ক করে দেন। এখন দেখেন আমার ডার্কটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমি এই অবস্থায় রাখলেই আমার মনে হয় ভালো দেখাচ্ছে। তো দেখেন খুব ইজিলি আমি এটার কালার এনহ্যান্সমেন্ট করে ফেলছি। আমি এগুলোকে ধরে একটা গ্রুপ করে ফেলি। এখন দেখুন আপনার আগে ছিল এই রকমের, এখন আমার কতটা এই হয়েছে, উজ্জ্বল হয়েছে, দেখছেন? এখন আপনার যদি মনে হয় যে আমার এখানে কোন কালারটার ইটা বেশি মনে হচ্ছে, বেশি বেশি লাগতেছে, আমার এখানে রেডিশটা একটু বেশি বেশি মনে হচ্ছে, তাই না? তো আপনি এই যে আমার এখানে যান, এখান থেকে রেড কালারটা ধরেন, রেডটা একটু কমাইয়া দেন যদি আপনার রেডিশ মনে হয় বেশি, রেডটা আপনি একটু কমায় দেন। এই যে আমি একটু রেডটা কমাই দিচ্ছি। আপনার ইয়েলোটা বেশি মনে হচ্ছে, আপনি ইয়েলোতে যান, ইয়েলোটাকে একটু কমায় দেন। ওকে, আর কি এমন না, জাস্ট আমি এই যে ইয়েলোটা এ পর্যন্ত রাখলাম। তো এইভাবে আমরা হচ্ছে কালার এনহ্যান্সমেন্টটা করতে পারি। হ্যাঁ, আমার গ্রিনটা আমি 100-ই রাখবো, গ্রিনটা এখানে ঝামেলা করছে না। ব্লুটা দেখেন, ব্লু আমার ব্লু কালারের কারণে কোনো চেঞ্জ আসছে কিনা। ব্লু এখানে ব্লু কালারের তেমন একটা ই নাই। আমি ম্যাজেন্ডাটা দেখি, ম্যাজেন্ডাটা আমার ম্যাজেন্ডাটা তেমন একটা ই করেনি, প্রাধান্য করেনি। হোয়াইটটা আমার এই জায়গাগুলোকে এই যে দেখেন এইগুলো হোয়াইট করে দিয়েছে, তাই না? আমি এটাকে যদি না রাখি, এটা আমার মনে হয় একটু রিয়েলিস্টিক ভালো লাগছে, তাই না? একদম এইভাবে করার চেয়ে একটু হোয়াইটটা একটু কমায় দিই। হোয়াইটটা আমি একটু ই করে দিচ্ছি। এখান থেকে নিউট্রাল, ঠিক আছে। ব্ল্যাকটা তো আপনি এইভাবে করে দেখতে পারেন। ওকে, আর কি কাজটা করার পরে প্রথমে 100% করে নেবেন, তারপরে আমি আস্তে আস্তে ঠিক করে ফেলব। তো এভাবে আমরা হচ্ছে একটা কালার কারেকশন করতে পারি। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। আগামীকালকে আমরা রিটাচ দেখব। আগামীকালকে আমরা কিভাবে রিটাচ করব সেটা দেখব। আর আগামীকাল বলতে হচ্ছে শনিবারে, এবং এইটা দেখব জুয়েলারি রিটাচ, এই দুইটা আর কি রিটাচের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা আগামী শনিবারে দেখব ইনশাল্লাহ। এরপরে রবিবারে হয়তো ম্যানিপুলেশন এগুলো দেখব, তারপরে হচ্ছে মকআপটা দেখব, তাহলে আমাদের হয়ে যাবে। আমাদের আর হয়তো 4-5টা ক্লাস হবে। আজকে আমাদের 52তম ক্লাস, টোটাল আর কি 26টা ক্লাস হলো আজকে সহ।
কারা কারা আছেন? অন্দিতা দেব, আমানুল্লাহ, আপনাকে অনেকদিন পরে দেখলাম। লিটন ফিরাজ, আলামিন। ছিল না, আর ছিল না দিনের বেলা। দিনের বেলা কারেন্ট থাকে না? না স্যার, প্রায় সকালে 8টার সময় যায় আর বিকাল 5টা, 5:30, 6টার সময় আসে আর কি। কাজ চলতেছে। ও আচ্ছা। লিটন ফিরোজ, আলামিন, মুজাম্মেল, নাদিয়া আক্তার, অন্দিতা। অন্দিতা দেব গতকালকে ছিলেন? নাদিয়া আক্তার, সারওয়ার, শামস। জি স্যার। মারুফ ভাই জয়েন করেছিল। প্রেজেন্ট। সুমন নাই, তানজিনা, জুলকারনাইন আছেন, রাবেয়া, অন্দিতা দেব। আমি আপনার গতকালকে অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম। কাজী ইকবাল, কাজী ইকবাল আজকে জয়েন করেনি, দেখেছেন কেউ কাজী ইকবাল? ছিলেন তো স্যার, আচ্ছা, ছিল আমাদের সময় দিচ্ছেন। ছিল, আপনি দেখেছেন আর কি জয়েন করতে? আচ্ছা, ক্লেম করলে তখন দেখা যাবে। আসিয়া, নুরজান, ফারজানা, জুবেদ, মেহেদি হাসান। মেহেদি হাসান আছেন? মেহেদি হাসান, রাসেল মিয়া, ইসরাত জাহান ছিল আজকে, আলামিন আছেন, সাগর, নাদিয়া আক্তার। নাদিয়া আক্তার অনেকদিন পরে আসলেন। সামিউল হক, সুমন হাসান, আমানুল্লাহ আছেন, লিটন ফিরাজ আছেন, তসলিমুজ্জামান, সামিউল্লাহ, মুজাম্মেল হক আছেন, জুলহাস উদ্দিন আছেন? জুলহাস, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ আছেন? মালিক, সারিয়া শোভন, সারিয়া শোভন নাই। আচ্ছা, স্যার নূর মোহাম্মদ স্যার আছে স্যার, নামাজ পড়তেছে। আচ্ছা, ওকে। তো আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমরা ইনশাল্লাহ হচ্ছে এটা দেখব, আগামী শনিবারে যেটা বললাম, হয়তো রিটার্স নিয়েই আলোচনা করব। আর আজকে আমার একটু প্রোগ্রাম আছে, তো সেখানে একটু কাজবাজ করতে হবে আর কি, তো যে জন্য আগেভাগে একটু লিভ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে হচ্ছে হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। ওকে, আল্লাহ হাফেজ।